নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো দেখতেই পাচ্ছ আমি এখন বাড়িতে রয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখনও বেরোয়নি। এই দেখো পেছনে কত সুন্দর কুমড়ো গাছ, দেখতে পাচ্ছ তোমরা? দেখো কুমড়ো গাছ, এ পাশ থেকে এসছে পেঁপে গাছ। এই কুমড়োর ডালপালা নিয়ে একদম ছয়লাভ হয়ে গেছে, কি সুন্দর দেখো। তো এই হচ্ছে আমাদের কুমড়ো গাছ। কুমড়ো গাছের একটু কিছুটা শাক পাতা আমি আজকে একটু নিয়ে যাচ্ছি আমার এই কলিগ দিদির জন্য, ও খাবে বললো। ও মোটামুটি সবই খায় আর কি, মানে আমাদেরই মতো আর কি, সব রকম কিছুই খায়। তো যাই হোক চলো, এখন বেশ বাইরেটা ভালো রোদ আছে। এবার আস্তে আস্তে বেরোবো। এখন বাজে অ্যারাউন্ড 8:05। তো চলো এবার আস্তে আস্তে বেরোই, দেখা হবে আবার পরে অফিসে পৌঁছে। সো গাইজ আমি বেরিয়ে গেছি। মা এই প্লাস্টিকে করে ভরে দিয়েছে দিদির জন্য শাক। তো চলো এবার অটো পাওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জিং। আজ মানে পরপর দুদিন ভালোই হুট করি অটোটা পেয়ে গেছি। এবার আজকে আমার কপালে কী আছে জানি না। চলো, আসলে এখান থেকে একটা প্রপার ভালো বাস নেই। একটা বাস আছে 40B, যেটাতে মানে ওঠাটা সত্যি একদম চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু ওইখানে অত কষ্ট করে আমি যাই না। তো দেখলাম, ভাবলাম যে পেছনে অটো কিনা, দেখলাম যে না রিক্সা। তো যাই হোক চলো এখন যাই, দেখা যাক। একটা যদি নর্মাল মানে একটু গভর্নমেন্ট বাসও যদি থাকতো তাহলে এখান দিয়ে তাও যাওয়া যেত, কিন্তু নেই। ওই 40Bতে ওঠার মতো আমার ক্যাপাসিটি নেই আর কি। যা ভিড় হয়, মানে মারামারি করে উঠতে হয়। মানে উঠে যে তুমি যখন বসবে তখনও তোমার ওপর এত লোকে লোড চাপিয়ে দেবে না, তোমার আর মনে হবে কতক্ষণে নামবে। তো যাই হোক চলো এবার। বেশ হাওয়াও দিচ্ছে, রোদও আছে, মিক্স অ্যান্ড ম্যাচ কম্বিনেশন ওয়েদার। সো গাইস, অফিস পাড়াতে চলে এসেছি। আজকে যেটা হলো সেটা হলো অটোর জন্য দাঁড়ালাম। দাঁড়াতে লাকিলি, যেটা তোমাদেরকে বলছিলাম যে 40Bতে ওঠা যায় না, আজকে 40B কীরকম একটা মানে অবাক করা ফাঁকা। মানে লোক আছে কিন্তু সিটও বেশ আছে, সিটগুলো বেশ ফাঁকা ফাঁকা। তো আমি সেটাতেই উঠে পড়লাম। তো 40Bতে করে একবারে অফিসে এসেছি, মানে হাফ ভাড়াতে চলে এলাম আজকে অফিসে। এবং 40B বাসটা কিন্তু আমার এক সাইড অবধি ফাঁকা ফাঁকাই এলো, মানে 40Bকে আমি ওরকমভাবে কোনো সময় দেখিনি, এক্সপেক্টেড নয় আর কি ওরকমভাবে। তো যাই হোক চলো। এই দেখো এইদিকে প্রপার্টিটাও ভাঙছে, সর্বত্র ভাঙাভাঙি চলছে। যাই হোক, আজকে অফিসে মিটিং আছে, যদিও আমাদের ইটিং কিছু হবে না, আমি তো খাবার দাবার নিয়ে এসেছি। এই হলো ব্যাপার। আজকে আর এমনি কোথাও যাওয়ার নেই। আজকে বোন আসবে, ছেলেকে পড়াশুনো দিয়ে এসেছি, করে রাখবে। আর সন্ধ্যাবেলা গিয়ে আমি টুকটাক যা করার করবো, দেখা যাক। চলো। তো গাইস, এখন আমি লাঞ্চ করব। লাঞ্চে বেরিয়েছি বলতে জাস্ট মাকে ফোনটা করতে বেরিয়েছি। বোন আসছে, বোন রাস্তায় আছে টালিগঞ্জে। তো মাকে একটু ফোনটা এখন করে নিই, তারপরে খেতে বসবো। তো চলো মায়ের সাথে কথা বলি। ছেলের সাথে কথা বলেছি, ছেলেকে বললাম দুপুরবেলা বোন যে অফিস করবে ওই এসি ঘরে বসেই পড়াশোনাগুলো করে নিস। তো বলেছে ঠিক আছে। চলো মাকে ফোনটা করে নিই, প্রচণ্ড রোদ, বাইরে থাকার কোনো মানে হয় না। সো গাইজ, আমি চলে এসেছি। ওষুধপত্র কেনা হয়ে গেল, হ্যাঁ যা যা ছিল সবগুলোই পেয়ে গেছি। আর আমি একটুখানি ছেলের জন্য একটু পেস্ট্রি নিয়েছি। ম্যাঙ্গো পেস্ট্রিটাও ভালোবাসে, সবসময় থাকে না, সব দোকানে থাকেও না। তো আজকে পেলাম দেখে, তাই জন্য ভাবলাম ওর জন্য নিয়ে যাই। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের ফুচকা পার্টি হবে, বোন এসছে। তো যাই হোক চলো যাই, প্রচণ্ড গরম। আর আজকে সন্ধ্যাবেলা রান্নাবান্না করার পাট নেই, নো রান্না পাট। তো ফ্রি টাইম, ছেলেকে একটু পড়াতে বসবো, একটু মুখে মুখে পড়াবো আর কি। তো চলো বাড়ি যাই। সো গাইজ, আমি চলে এসেছি, এসে স্নান টান করে নিয়েছি। আমার আজকে বোনও এসছে। বোন একটা জিনিস খুঁজে পাচ্ছে না, মানে রেখেছে আমার মা কিন্তু খুঁজে পাচ্ছে না। এখন সবাই মিলে তোলপাড় করা হচ্ছে ঘর। আমার মায়ের ব্যাপারটা হচ্ছে রাখে কিন্তু ভুলে যায় আর কি, কোথায় রাখে। খুব যত্নেই রাখা হয়েছে কিন্তু এখন আর মনে পড়ছে না। তারপর দেখবো আছে এখানে আছে ওখানে আছে। দাদা তুই কি দেখেছিস বা এনি চান্স? ও দাদা, তুই কি বোতলটা জানিস? সেই যে সে কারা বোতলটা? না, আমার ওই বোতলটা নিয়েছিলাম, তারপরে ভগবান জানে কোথায় গেল। তারপরে নেক্সট দিন দেখছি কোথায় গেল, আমি কবে? ওই যে সেই লাস্টবার যখন এসেছিলাম, তারপরে মা বললো তুমি কোথায় গোয়া গেছিলে, সেটা নিয়ে গেছো।
তো বলেছিলে তুমি গোয়া গেছো, তুমি নিয়ে মা গেছো। বলেনি, হ্যাঁ মায়ের না। ওই তো মিল্কশেকের বোতলটা তো এনার্জি পাওয়ার ব্ল্যাক কালার। তো আজকে আমার অফিস কলিগ দেখো আম পাঠিয়েছে গাছের, খুব সুন্দর দেশের বাড়ির আম। তো তোমাদেরকে দেখা, এই যে এই হচ্ছে গাছ থেকে পেড়ে আনা আম, একদম টাটকা। আর এই হচ্ছে আমার বাবার আনা আম, যেরকম নর্মালি দোকানের আম। এবার দেখতে হবে যে কে পাস করছে বেশি নম্বর নিয়ে, যদি এখন সব আমি ভালো। এ দেখো আমি একটা লোশন আনিয়েছি অ্যাটারাক্স, আমার একটু স্কিনের প্রবলেম হচ্ছিলো, তো যার জন্য আমি একটা লোশন আনিয়েছি। লোশনটা খুব ভালো, আমার ছেলেরও যখন স্কিনের একটা সমস্যা হচ্ছিলো ছোটোবেলায়, তখন ওকেও মাখিয়েছিলাম অ্যাটারাক্সের লোশন। তো খুবই ভালো কাজ করেছিল। আমার কতটা কাজ করবে আমি জানি না, তো যাই হোক দেখা যাক। তো চলো এবার বাবা, এবারে যে লিচুগুলো এসছে, লিচুগুলো দেখতে ছোট ছোট দেখো, কিন্তু চিনির মতো মিষ্টি, মানে প্রচণ্ড মিষ্টি। কেমন মিষ্টি বল লিচুগুলো? অনেকগুলো খেয়েছিস তুই? কতগুলো খেলি? 12টা 10টা না 12টা, 10-12টা খেয়েছিস। তো যাই হোক ছেলে আবার একটা পেস্ট্রিও খেলো, মানে ছেলে চলছে মোটামুটি পড়াশোনা নিয়ে বাদ দিয়ে, মোটামুটি বাকি যা যা সব আছে এখানে সব কিছু চলছে আজকে থেকে। আজকে অবশ্য 2 পড়ে রেখেছি, কিন্তু রাত্রিবেলা এখন আমি ওকে বসাতে পারিনি, এখন ফুচকা খেয়ে তারপরে বসবে। তো চলো অ্যারেঞ্জমেন্টটা করি ফুচকার। তো চলো এখন আমি ফুচকাটা বাড়তে বসেছি। বোন ওদিকে অফিস করছে, তাই বোনকে আর ডাকছি না, এখন আমি আমাদের মতোগুলো বেড়ে নিচ্ছি। তারপরে দেখো এই হচ্ছে আলু, ঝাল আলু, আহা ঠিক আছে। মোটামুটি এখন এই আলুগুলো দিচ্ছি, এই আলু দিলাম সবাইকে। দেখি একটু হেভি হয়েছে, আলুটা দুর্দান্ত হয়েছে মাখা। হয়ে গেল, এবার হচ্ছে ছেলের। তো চলো এবার এখানে। তো গাইস আমি এখন চলে এসেছি খাবার দাবার নিতে, ছেলের খাবার নেব। তো চলো ছেলেকে খেতে দিই। সন্ধ্যা থেকে ছেলের ওই টুকটাক পড়াশোনা করলো একটু, আর তারপরে যেটা করলো সেটা হচ্ছে গান বাজনা নিয়ে হলো। বেশ কিছুক্ষণ গান টান গাইলো, আজকে ওর নিজের থেকে ইচ্ছে হয়েছে, যার জন্য বেশ কিছুক্ষণ গান করলো। তো এখন খাওয়াবো, এখন খাওয়ানোর পরে আমরা খাবো। আবার একটু আম খাওয়া হলো, মানে আমাদের তো খাওয়া লেগেই চলছে আর কি। মায়ের এখানে আমার খাওয়া হয়েই যাচ্ছে, কিছু করারও নেই। তবে বোন থাকলে আর অতটা হচ্ছে না, বোন আর আমি মোটামুটি দুজনে একটু বুঝে শুনে খাই আর কি। তো যতটুকু কম খাওয়া যায় বা কিছু, এই হচ্ছে ব্যাপার। এই দেখো এই যে এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, নিচে পড়লো, মা দেখলেই বলবে। যাই হোক চলো, এই ঢেঁড়স ভাজাটা হচ্ছে বোনের জন্য ভেজেছে মা, আমি দুটো একটু টেস্ট করলাম। চলো এবার ছেলের জন্য মাংসটা নিয়ে নিই। মাংসটা ওদিকে আছে, কালকেই রান্না করে রেখেছিলাম, আজকে আর মাকে রান্না করতে হয়নি চিকেনটা। সো গাইস দেখতেই পাচ্ছ আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, সব হয়ে গেছে। মানে আমার তো এখানে ওভার ইটিং হয়ে গেল ব্যাপারটা। মানে এই যে সন্ধ্যাবেলা আমরা ফুচকা নিয়ে বসলাম, ফুচকাটা খাওয়ার পরে জেনারেলি কী হয়, বাড়িতে থাকলে তো আমি আর কিছু খাই না জানোই, তো ওই দিয়ে আমি লাঞ্চ করে নিই, এই ডিনার করে নিই। কিন্তু যেটা এখানে হলে হয়, সবাই মিলে একসাথে ফুচকাও খাওয়া হলো, তারপর ডিনারও একসাথে করবো, বসে বসে 4 জন মিলে গেড়াতে করবো, সেটা একটা ব্যাপার হয়। তো যাই হোক, তো সেই জন্য সেটাও খেলাম আর কি। পাবদা মাছ রাতে খাওয়া হলো, আর একটা মাছ ভাজা খেলাম আর কি, মানে খেয়েই যাচ্ছি আর কি। তো যাই হোক চলো, কালকে 4টের সময় আমরা বেরোবো, কালকে ছুটি আছে, ছেলের অ্যাবাকাস আছে, 4টে বেরোবো। ওর 5টা থেকে ক্লাস, 5টা থেকে 7:15 অবধি। তো বাড়ি আস্তে আস্তে কম করে 8টা বাজবে। তো এই হচ্ছে আমাদের গল্প। আর আপাতত এমনি কালকের দিনটা অফিস নেই, আর আজকে আর রাত্রিবেলাও রান্নাবান্না কিছু করতে লাগে, যেহেতু কালকে ছুটি আছে। তো কালকেই ছেলের জন্য চিকেন করবো, আর কিছু রান্না লাগলে সেটা হয়তো রাতে এসে করতে পারি বা কিছু, সেটা দেখা যাক পরিস্থিতি বুঝে। আর আজকে তো মোটামুটি ঝড় বৃষ্টি হয়েছে ভালোই, তো সেই জন্য ওয়েদারটা একটু পাল্টেছে, মানে এই সেই ভ্যাপসানো গরম থেকে একটু পাল্টেছে। কিন্তু
জানলা ফানলা বন্ধ করে থাকবো, তো সেখানে খুব একটা ঠান্ডা লাগারও ব্যাপার নেই, মানে এসিটা চালাতেই লাগবে মানে অনেকক্ষণ করে। তো যাই হোক চলো, এই হে পাগলা পাগলা করিস না, এবার দেখি বলবি, হ্যাঁ বন্ধ কর। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে আমরা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।